কেননা সকাল উঠলে না সকাল হবে, না উঠলে তো পরকাল হবে। সকালে উঠলেন বটে, সূর্য ডুবা তো নাও দেখতে পারেন, ঠিক না? আজকে তো কতজনই সূর্যকে উঠতে দেখলো, ঠিক না? কাল সকালে আজকে বিকালে ডুবতে দেখে নাই, আবার আমরা হয়তো ডুবতে দেখছি, ঠিক না? কাল সকালে তো উঠতে নাও দেখতে পারি। আর সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে গেছে, আজকে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাজীপুরের মানুষ হইতে পারে সকালে আমাকে তোমরা কেউ উঠতে দেখবে না। আমি চিনি এরকম জায়গা যেটা গাজীপুরের চেয়ে বড় এই দুনিয়ায় রাখা আছে, এক রাত্রে মাটির সাথে মিশাইয়া দিছে। আমার এই দুই পা ওই জমিনে চলছে, এই দুই চক্ষু দেখছে। আমি এরকম জায়গা চিনি দুনিয়াতে। এই জন্য শোয়ার সময় তওবা করা আর ঘুমের থেকে ওঠা পারবেন? হ্যাঁ, আমি কিন্তু আপনাদের ব্যথা নিয়ে বলতেছি। আমি জানি শ্রম পেশার মানুষরা আমার মতো পারবে না। শুধু চাপায়া দিলেই তো হবে না, বাধ্যবাধকতা অনেকের আছে, ঠিক না? যদি না থাকতো তাহলে এই হাদিস কেন আসতো? মনে উঠলো এই জন্য বলতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল নাম ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ ওকে টাকার পাহাড় দিছিলেন। আর আগের যুগে তো টাকা কাগজের ছিল না, হয়তো রূপা না হয় সোনা। সোনারটার নাম ছিল দিনার, রূপারটার নাম ছিল দিরহাম। এখন তো কাগজের টাকা। তো এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। তো যখন ফিরছে তো দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। তো বলতেছে ও মেয়ে কাঁদিস কেন? ও মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিলাম না, আর কথাবার্তা টাকা পয়সা পাকাপোক্ত হইলো, তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর তুই তো নিজেই এসে আমার কাছে ধরা দিলি। তো মেয়ে বলতেছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ আমাকে ধরা দিতে বাধ্য করছে। আমি জানি আমার মতো আপনি হইতে পারবেন না, কেননা বাধ্যবাধকতা শ্রমিকদের পিছে লাগানো আছে। আমি বিশ্বাস করি অটোওয়ালার মনও চায় নামাজ পড়ি, আমি বিশ্বাস করি, কিন্তু বাধ্যবাধকতা আছে, কি করবে? কোথায় রেখা যাবে? বিকাল হইলেই তো ঘরে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না? মাস গেলে কিন্তু পরিবারকে কিছু দিতে হবে, ঠিক না? হ্যাঁ, কি বলো? সামনে ঈদ আসতেছে, ঠিক না? 1 ঘন্টার ওভার টাইম 10 ঘন্টা করতে হবে, ঠিক না? আমি বাধ্যবাধকতাকে মানি। যেমন ওই মহিলা বলছে বিপদ তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানে? কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমিও আপনাদের পায়ে ধরে বলতেছি, ঘুমানোর সময় শুধু হাত দুটা উঠায় বলেন মালিক, বাধ্যবাধকতা ছিল, মন তো চাইতো, আসতে পারি নাই, মাফ করে দিস, নাইলে এই চেহারাটা কি করে দেখাবো। মেয়ে বলতে দেরি, কিফিলের দিলে লাগতে দেরি করে নাই। একটা চিৎকার দিছে আর মাটিতে পুরা বলছে বোন, তোর গায়ে হাতের আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। টাকার থৈলি উঠায় দিয়া বলছে তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। আমিও জানি শ্রমিক পেশার লোকের বাধ্যবাধকতা আছে, কিন্তু পায়ে দূরা বলি 2 টাইম তওবা করেন। পারবেন? পারবেন সবাই?
কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। নামান 2 টাইম তওবা করেন। দ্বিতীয়, কোরআনটাকে ডেলি হাতে নিয়ে একটা চুমা দেন মোহব্বতে। পারবেন? হ্যাঁ। আর যখনই সুযোগ পান, যেখানে বসেই পান, আজান দিতে দেরি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যেতে দেরি করেন না। পারবেন? আর সর্বশেষ এই রমজানটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে করা ওরকম পালন করব যার দ্বারা 1000 বছর বাঁচলেও যেন রিকভারি হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।